মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের রক্তাল্পতা রোধে বরাদ্দ হয়েছিল আয়রন ট্যাবলেট, কিন্তু সেই ট্যাবলেটের স্টিক পড়ুয়াদের হাতের বদলে পড়ে রয়েছে বিদ্যালয় পরিদর্শকের অফিসের পেছনে। মঙ্গলবার রাতে হরিহরপাড়া অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের নজরে এই ঘটনা আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। আমি ভিডিও বিষয়ের পেছন দিক দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম একজন ওষুধ পোড়াচ্ছিল। এখানে অনেক ধরনের ওষুধ ট্যাবলেট পড়ে আছে, একজন পোড়াচ্ছিল এবং অনেক ওষুধ পুড়িয়ে গেছে এবং কিছু ওষুধ পুড়িনি। তার জন্য ও সিমেন্টের বস্তায় লোড করছিল। আমি জিজ্ঞাসা করি যে এগুলো কি ভরছো, তখন আমি দেখতে পাই যে ওষুধ ভরছে। তারপরে আপনার ওষুধ আছে, অনেক ধরনের বিভিন্ন রকমের ট্যাবলেট আছে। হ্যাঁ, আমরা তো আর ডাক্তারি না যে আমরা বুঝতে পারবো সেটা। ক্যাপসুল আছে, ট্যাবলেট আছে, অনেক শিশি আছে। এখন মোটামুটি ওরা 3 বস্তা এখানটায় আপনার লোড করা হয়েছে। তারপরে আরো ওই যে মাটির তলে আরো পুঁতা আছে। দেখা যায় রাতের অন্ধকারে ওষুধগুলি পুড়িয়ে ফেলা হচ্ছিল, আর যা পোড়ানো হয়নি সেগুলি মাটিতে পুঁতে ফেলার কাজ চলছে। সেই কাজ চলার সময় ধরা পড়ে এক কর্মী। স্থানীয় লোকজনের জেরায় ওই কর্মী জানান নির্দেশ মোতাবেকই এই কাজ করছিলেন তিনি। ওষুধগুলি স্কুলে না পাঠিয়ে অফিসেই রেখে দেওয়া হয়েছিল বলেই মনে করা হচ্ছে। ওষুধগুলির গায়ে স্পষ্ট লেখা রয়েছে জুন মাসেই তার মেয়াদ উত্তীর্ণ। এত পরিমাণে ওষুধ একসাথে মেয়াদ উত্তীর্ণ হলো, অথচ দপ্তরের কর্মী আধিকারিকদের নজরে আসলো না, তা নিয়ে উঠছে প্রশ্ন। আপনি তো এগুলো তুলছিলেন আমাদেরকে আসতে দেখে, আপনি তো গুছাচ্ছিলেন দেখলাম। এখন আমি সব কিছু জানি, আপনি রাত্রে বলছেন এটা আপনি ফেলেছেন মনে হচ্ছে। তাহলে বলছে লোকে ফেলেছে, তাহলে আপনি তো বলছেন আপনি ফেলেছেন। হ্যাঁ, সবাই তো বলছে যে আপনি ফেলেছেন। সবাই বলছে। কেন ওষুধগুলি এতদিন ছাত্রছাত্রীদের না দিয়ে অফিসেই ফেলে রাখা হয়েছিল? কেনই বা বিপুল পরিমাণে ওষুধ রাতের অন্ধকারে পুড়িয়ে পুঁতে দেওয়ার চেষ্টা চলছিল, তা নিয়ে ধন্দে সকলেই। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে আসেন স্থানীয় বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা। অবর বিদ্যালয় পরিদর্শক রমজান আলীও ঘটনাস্থলে পৌঁছন, যদিও তিনি সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেননি। এত পরিমাণে ওষুধ কিভাবে একসাথে মেয়াদ উত্তীর্ণ হলো তার কারণ জানতে চেয়ে অবর বিদ্যালয় পরিদর্শক রমজান আলীকে শোকজ করেছেন বিডিও। খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।